আমাদের আন্দোলনকে সমর্থন দিয়ে এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে। আমরা জানি যে 2000 কোটা সংস্কার 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকের 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম এই বৈষম্যের প্রতিবাদ করা হয়েছিল। আপনারা জানেন তৎকালীন সময়েও কৃষিমন্ত্রী মদিয়া চৌধুরী এই ছাত্রদেরকে রাজাকার বলে সমালোচিত হয়েছিলেন এবং তীব্র আন্দোলনের মুখে সর্বশেষ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বৈষম্য শুধু সংস্কার নয়, এই কোটা বাতিল করে দিয়েছিলেন তিনি। 2024 সালে এসে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড নামে যে একটি ভিত্তিহীন সংগঠন হয়েছে, সেই সংগঠনের আহ্বায়ক তিনি কোর্টে একটি রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে আবারও সেই বৈষম্যের তিনি বহাল রাখেন। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে রাজু ভাস্কর্যের টিয়ারটিতে বলে আসছিলেন যেই বৈষম্যের কারণে পাকিস্তান থেকে আজকে বাংলাদেশের সৃষ্টি, সেই বৈষম্য বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নিবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি গড়িমসি করে এই আন্দোলনটাকে তিনি রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য চাঙ্গা করে দিতে চেয়েছিলেন। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোনো একটি সংগঠন, কোনো একটি দল অথবা কোনো রাজনৈতিক ব্যানার নয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার নয়, শুধু বরগুনা সরকারি কলেজের ছাত্রদের নয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এই বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক লড়াই। আপনারা জানেন 1952 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভাষার ব্যাপারে বৈষম্য করেছিল। এই মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল বাংলাই হবে উর্দু হবে রাষ্ট্রভাষা। তখন ছাত্ররা কিন্তু প্রতিবাদ করেছিল যে যেখানে বাঙালি এবং পাকিস্তানি মিলেমিশে একটি রাষ্ট্র, সেখানে উর্দু শুধু রাষ্ট্রভাষা হতে পারে না। তখন কিন্তু ক্ষমতার দাপটে মোহাম্মদ আলী জিন্নাহ ছাত্রদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি কিন্তু আর রাজনৈতিক অঙ্গনে টিকতে পারেন নাই। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছিল যদি মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক করে দিচ্ছি, যদি আলী জিন্নাহর মতো এই ছাত্র সমাজকে চ্যালেঞ্জ দেওয়া হয় তাহলে 52, 66, 69 এবং 70-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাকে এই দেশে পরাজিত শক্তি হিসেবে প্রমাণ করা হবে। আপনারা দেখেছেন তিনি কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে উস্কে দিয়েছিল। একটি দায়িত্বশীল জায়গা থেকে কাদের ভিত্তিকে কাদের আমাদের যে সেক্রেটারি এবং সড়ক পরিবহন মন্ত্রী কাদের যাকে বলা হয়, সেই কাদের বলেছিল এই ছাত্রদেরকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। কাদের কোথায় আজকে তার ছাত্রলীগ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই ছাত্রলীগ লেজ গুটিয়ে পালিয়েছে। আজকে ছাত্রদের কিন্তু অবস্থান এই বাংলাদেশে নেই। একটি বড় বৃহত্তম রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্বীকার করার কিছু নাই। তার মানে এই নয় যে তারা সারা জীবন এই দেশে অস্তিত্ব টিকিয়ে রেখে তারা ইতিহাসকে বিকৃত করতে পারবে। আপনারা জানেন ব্রিটিশকে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস। সেই কংগ্রেস কিন্তু বহু বছর ক্ষমতায় নেই, বিকজ তারা তাদের নীতি নৈতিকতা থেকে সরে গিয়েছে। কংগ্রেস থেকে যখন মুসলিম লীগ তৈরি হয়েছিল, মুসলিম যখন তাদের নীতি আদর্শ থেকে সরে গিয়েছে, সেখান থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আমাদের মাওলানা ভাষার নেতৃত্বে, আমাদের স্যার সরমুল্লার নেতৃত্বে এই আওয়ামী লীগ গড়ে দেওয়া হয়েছিল। আজকে সেই আওয়ামী লীগ তাদের সেই নীতিগত আদর্শ থেকে সরে গিয়ে এই বাংলাদেশের গণতান্ত্রিক যে মানুষের অধিকার, ভোটাধিকার, নাগরিক অধিকার হরণ করেছে। শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই ইস্যুটিকে উস্কে দিয়ে তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন। এই বৈষম্য ছাত্র সমাজ কখনই মানবেন না। প্রধানমন্ত্রী যখন এই অবস্থায় হয়েছেন তখন আমাদের রাজনৈতিক ব্যক্তিরা, সুশীল সমাজ, লেখক, সাহিত্যিক, গীতিকার সকলে কিন্তু এই সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন আপনারা এখনো সময় আছে, এই বৈষম্য বাংলাদেশ চলবে না, এই বাংলাদেশের ছাত্র সমাজ এই বৈষম্য মানবে না। তখন তিনি এই কথা না রেখে বরঞ্চ ছাত্রলীগকে দিয়ে ছাত্র সমাজকে তিনি কলঙ্কিত করেছেন, আন্দোলন করেছেন, সাধারণ শিক্ষার্থী
আমাদের আবু সাইদ ভাই শহীদ হলে তখনও কিন্তু একদিন সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী এখনো নাকি শ্রদ্ধার সাথে মাননীয় বলতে খেলা হয় উনি এই দেশে খুনি প্রকাশ্যে ছাত্র সমাজকে খুন করেছে। আপনারা জানেন ইতিহাস কখনো বিকৃত করা যায় না, ইতিহাস বারবার ঘুরে আসে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হয়ে আসে। এই বাংলাদেশে পাকিস্তান প্রিয় সে ব্রিটিশকে আন্দোলন থেকে দেখবেন যখন কোন সৈন্য শাসক ছাত্রদের বুকে গুলি চালায় সেই ছাত্রদের উপরে গুলি চালানোর পরে তার গতি আর টিকে না টিকে না টিকে না। আমরা বারবার বলেছি আপনারা যে রক্তের ভয় মেখেছেন যত বড় শক্তিশালী হন যত বড় ক্ষমতাশালী হন ইতিহাস সাক্ষী কোন স্বৈর শাসক ছাত্রদের মুখে গুলি চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। আমি এই বর্ধমানের ছেলে, আমি ঢাকায় থাকি, মূল ছাত্র আন্দোলন নেতৃত্বে সেটা আলহামদুলিল্লাহ নেতৃত্ব দিয়েছি, আমরা জীবনকে বাজি রেখে নেতৃত্ব দিয়েছি। পাঁচই মেতে জানেন তারা পূর্বে থেকে তারা গণহত্যা চালিয়েছে জানেন আপনারা, ইন্টারনেট বন্ধ করে হাজার সরকারি হিসাব মধ্যে বেসরকারি হিসাব মধ্যে 3 থেকে 400 তারা শহীদের হিসাব দিয়েছেন। আপনারা জানেন 3 থেকে 400 মানে 3 থেকে 4 হাজারের বেশি শহীদ হয়েছে। আপনারা যাত্রাবাড়ির একটা ভিডিও দেখেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের ছাত্র সমাজকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা, এটি বহির্বিশ্বে যদি কোনো যুদ্ধ হয় অন্য রাষ্ট্রের সাথে তখন এই ধরনের দুঃসাহস দেখায় না। আমরা মনে হচ্ছে পুলিশকে তারা একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল, পুলিশকে তারা একটা দালালে পরিণত করেছে, সারা বাংলাদেশের পুলিশকে তারা একটা দলীয়করণ করে নিয়েছিল। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পদত্যাগ করতেছে এবং তারা তাদের অনুশোচনা করেছে। আমরা এই ছাত্র সমাজ বলতে চাই এই দেশের পুলিশ প্রশাসন কেউ দলীয় দাসত্বে যাবেন না, এই দেশের ছাত্র সমাজ কখনো মানবে না। এই দেশের এই আন্দোলন বৈষম্য আন্দোলন কোন সংগঠনের সুবিধা দেওয়ার জন্য না, একটি ছাত্র সংগঠন একটি আন্দোলনমুখী বিপ্লবী ছাত্র সমাজ সবসময় থাকবে যারা এই স্বৈরাচারী সরকার যখন পয়দা হবে তখন এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন ওই দিনে ওনার বিরিয়ানি পোলাও রান্না করে বঙ্গভবনে, আমার মায়েদের বুক খালি হয়। আপনারা দেখেছেন একটি পুলিশ কনস্টেবল তার স্যারকে জিজ্ঞেস করে, স্যার একটা ছাত্রকে গুলি করে হত্যা করতে কয়টা গুলির প্রয়োজন হয়? আমাদের আন্দোলনে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সব এমনকি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে থামানো যায় না, ধরে গেছে। এই ছাত্র সমাজকে আসলে আমরা বলি পেট্রোলে আগুন দিলে নিবে না, আরে পেট্রোলে আগুন দিলেও নিবে, কিন্তু ছাত্রদের রক্তে যদি আগুন লাগে সেই আগুন কি তো নিবে না? নিবে আমাদের বর্গের ছাত্র ভাইদেরকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই, এই ছাত্র আন্দোলনে প্রত্যেকটা ছাত্র এক একজন সমন্বয়ক, যারা মূল নেতৃত্ব ছিলেন অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করে এই নেতৃত্বকে ধরে রাখবেন। আপনারা একটা কথা মনে রাখবেন, কুকুরে কামড় দিলে জলাতঙ্ক হয় আর মানুষ ইনস্ট্যান্ট মরে না, আর যদি সাপ মৃত্যুর মুখে পতিত হয় তার লেজে পরে পরে সে কিন্তু মরণ কামড় দেয়। আমার এই বরগুনাতে এই ছাত্রলীগের যুবলীগের বন্ধু বান্ধবের অভাব নাই। একজন বলেছিল, বন্ধু সরকার তোমরা পদত্যাগ করতে পারবে না। আমি বলেছি দেখো মানুষ যখন রক্ত নেমে শুরু করে আর তখন সে বিষে বেঁচে যায়। একটা কথা আছে, বেড়ান্নে মুরগি যদি বাচ্চা যায় আর রোগে ধরে না, কথা আছে না? যদি বেড়ান্নে মুরগি বাচ্চা যায় আর যদি রক্ত বেরিয়ে বেঁচে যায় তাহলে ওর জীবনে বহু হায়াত পেয়ে যায়, আর যদি রক্তবন্ধে মৃত্যু হয় আর আজীবনের জন্য মৃত্যু হয়ে যায় এবং বেঁচে থাকার জন্য যা গ্রহণ করা তাই করেন। চিন্তা করে দেখতে পারেন, আপনাদের বয়সে দেখেছেন, আমাদের বয়সে আমরা শ্রীলঙ্কা দেখেছি, অন্যান্য রাষ্ট্রের সরকারের পদত্যাগ দেখেছি। আমাদের শুরুতে এক দফা ছিল না, ছিল আমাদের দাবি এই দেশে বৈষম্য থাকতে পারবে না, এই দেশে ক্ষমতা নয়, আমাদের চাকরি, আমাদের নাগরিকদের যে অধিকার, এটা
সমতা চাই, আমরা সমতা চাই। আমরা সেই সমতার আন্দোলন করেছিলাম, আমরা দাবি চলি। আপনারা দেখেছেন, আমরা সহজেও শুনে এসেছি যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তারা নাকি জামাত জঙ্গি। কি বলেন? আজকে জঙ্গি কারা দেখেছেন? গোপালগঞ্জে তারা দেশীয় অস্ত্র, এটা আমার মনে হয় আমাদের এই 17 বছর ইতিহাসে কোন দলকে আওয়ামী লীগের বিরুদ্ধে এত অস্ত্র নিয়ে আন্দোলন করতে দেখি নাই। তারা যে অস্ত্র নিয়ে আন্দোলন করেছে তারা তো বহুদিন দিয়েছে। আওয়ামী লীগ একটা জঙ্গিবাদ, ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন। প্রকাশ্যভাবে অস্ত্র নিয়ে নিজের দেশের ছাত্র সমাজের উপরে, সেনাবাহিনীর উপরে আক্রমণ করতে পারে না, পারে না। আরেকটা কথা বলি, যারা আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কেউ দলছুট হবেন না। সুবিধাবাদী ছাত্রলীগ আপনাদেরকে ছত্র অঙ্গ করে দেয়, তারা যদি সুযোগ পায় প্রকাশ্যে আপনাদেরকে জবাই করবে। আমরা শুনেছি শিবিরকে তারা অপরাধ দিয়েছে, সারা জীবন জবাই করেছে, চোখে দেখি না, হতেও পারে। আমরা কোন ছাত্রলীগ শিবির কোন সংগঠন আমরা চিনি না। আমরা চিনি নাগরিকের অধিকার, আমরা চিনি দেশপ্রেম। আমার ভাইয়েরা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমার মাকে বারবার বলেছি, যেমন ধরনের আমাদের রিয়াজুল ভাই সহ যারা আপনারা আছেন নেতৃত্ব দিয়েছেন, আজকে এখানে যারা দাঁড়ালো এদেরকে জবাই করবে, হয়ে গেলে আপনাদেরকে জবাই করবে। সুতরাং আমার ভূমিকার কথা বলেছি, আমরা কথা বলেছি, অধিকার নিয়ে লড়েছি যখন লড়ব স্বাধীন বাংলা গর্ব। বাংলাদেশের দল দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ বনাম বাংলাদেশ। সিদ্ধান্ত আপনার, আপনি আওয়ামী লীগ নাকি বাংলাদেশ? আপনি যদি বাংলাদেশ হন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 2024-এর অটুট রাখার জন্য আপনাকে সমুন্নত মাথা উঁচু করে লড়তে হবে বরগুনার মাটিতে। আপনারা জানেন ভিউ দেখানোর জন্য গোপালগঞ্জের পরে বরগুনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু মূর্তি ভেঙেছে, নিন্দা জানাই। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্বৃত্ত হামলা করেছে, নিন্দা জানাই। তারা আন্দোলন করতেছে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, আমরা তাদেরকে দেখিয়ে দেব। আমি বরগুনা সহ সারা বাংলাদেশের আওয়ামী লীগের সুশীল নেতাদেরকে বলতে চাই, আরে ভাই আপনি দেখেন নাই বাবার কোলে চোখের ভিতর গুলি পড়ে শিশুর গুলি উড়ে গিয়েছে, দেখেন নাই? দেখেন না আবু সাইদকে প্রকাশ্যে কিভাবে গুলি মেরেছে? একটা নিরীহ স্বেচ্ছাসেবী মুগ্ধ কিভাবে আন্দোলনকারীদেরকে পানি খাওয়াইতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, দেখেন নাই? হাজার হাজার ছাত্রদেরকে ইন্টারনেট করতে করে আমি নিজে দেখেছি, আমি নিজে গুলিবিদ্ধ, এখান থেকে গুলি ঢুকে এখান থেকে বেরিয়ে গিয়েছে অনেক ছাত্র, হাজার হাজার লাশের মিছিল। সেটি মুক্তা মেডিকেলে আমি অসুস্থ নিয়ে গেছি, লাশ নিয়ে চলে এসেছি। এরকম বহুত আছে। একজন রিক্সাওয়ালা ছেলেকে একটা ছবি করে দেখেছেন না? এই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছে আপনি কেন আন্দোলনের সমর্থন দিলেন? কয় ভাই রে, আমরা একাত্তর দেখি নাই, আমরা ছাত্র জনতার আন্দোলনের রক্ত দেখেছি। আমরা যারা একাত্তর দেখি নাই, একাত্তর জীবন দিয়েছেন, স্বাধীনতা এনেছেন, আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই। সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। কিন্তু যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন, যাদেরকে সুবিধা দিয়ে একনায়কতন্ত্র কায়েম করার জন্য আওয়ামী লীগ সরকার একটি দলের সাথে বিরোধিতা করে একটি দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে নাগরিকের অধিকার, ছাত্রলীগের অধিকার হরণ করেছে। আমরা এই ধরনের কোন বৈষম্য, কোন স্বৈরাচারী সরকারকে ভবিষ্যতে এই বাংলার জমিনে স্থান দিব না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, একটা স্বৈরাচারী ফ্যাসিজম সরকারের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্ম এই প্রজন্ম থেকে শিক্ষা নেবে যে এই প্রজন্মের 2024 সালের তরুণ ছাত্র সমাজ আওয়ামী লীগের মতো শক্তিশালী ফ্যাসিস্ট সরকারকেও গদিতে টিকতে দেয়নি। যদি 10, 20, 30, 50 বছর করে ফ্যাসিজম এই দেশে কায়েম হয়, তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে শিক্ষা নিয়ে টেনে হিসেবে নামিয়ে বিদায় করে দেবে শেখ হাসিনা সরকারের মতো। হ্যাঁ, আমরা শ্রদ্ধা করি, জাতির জন্য বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, কিন্তু মাননীয় আমার কি বলা হচ্ছে প্রধানমন্ত্রী খুনি হাসিনা আপনি যা করেছেন, এই ক্লাস 1 পড়ুয়া ছাত্র থেকে মাস্টার্স পড়ুয়া ছাত্র, এই যে আগামী 20 বছরের স্টুডেন্ট প্রজন্ম আপনাকে
স্বৈরাচারী খুনি হিসেবে মনে রাখবে। পুলিশও জানবে এই দেশের ছাত্র জনতার উপর আপনি গুলি চালিয়েছেন। আপনারা জানেন তিনি ক্ষমতা থেকে তাকে কিন্তু জোর করে নামানো হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে। 5ই আগস্টের দিনে বলেছে অ্যাকশন নাও, কি করো তোমরা? সেনাবাহিনী বলেছে এটা আমার পক্ষে আর সম্ভব নয়। পুলিশ তার লেরিয়েছিল, আইজিপি বলেছে যে পুলিশ তো ভালোই করতেছে, গুলি করতেছে, তুমি কেন পারবে না? পুলিশ বাধ্য হয়ে বলেছেন ম্যাডাম বেশিক্ষণ আর টেকা যাবে না। আমরা আল্লাহর কসম করে বলতেছি ব্যক্তিগতভাবে পরিবর্তনের বিদায় নিয়ে গেছি। যারা আমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছি জানি ডু অর ডাই, যদি উনি জিতে যায় আমাদের কবর। এই জন্য কবর রচিত হবে হয় ফ্যাসিজমের নয় ছাত্র সমাজের। পৃথিবীর ইতিহাসে ছাত্র সমাজ কখনো হারানো হয়েছে? বাংলার ভাষা আন্দোলন পরাজিত হয়েছে? রফিক সালাম বরকত জীবন দিয়ে বাংলা ভাষা দিয়ে গেছে, তাই নয়? 66 ছাত্র আন্দোলন হয় না, বিফল গিয়েছে। আমি একটি সাংবাদিকের প্রশ্নোত্তর করেছিলাম, ভাই বই পড়ে ইতিহাস পড়ে আপনারা জেনেছেন কোন ছাত্র আন্দোলন বিফল হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের ছাত্র সমাজকে যখন নেতৃত্ব দিয়েছে, তখন আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করেছে, একজন ছাত্রীকে সরাসরি ফ্রন্ট বাই ফ্রন্ট গুলি করেছে, পুলিশ প্রতিবাদ করেছে। এই জন্য দেখেন নাই ফ্রন্ট থেকে গুলি করেছে, প্রকাশ্যে গুলি করেছে। আসাদুজ্জামান কামালকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা খুনি, তাকে বলে ভাবেছিলাম মুক্তিযোদ্ধা, উনি একটা ভালো সুশীল মানুষ। একজন পুলিশ দেখিয়েছে, দেখেন নাই যে এই দেখেন স্যার সেইটার গুলি করি সেইটাই মরে, বাকি সেইটার গুলি করি সেইটাই পরে। ওরা ভেবেছিল দুই একটা লাশ সরাইলে কি হয়ে যাবে। ৭৭ গণহত্যা চালিয়েছেন ছাত্রদেরকে, তখন জামাত শিবির উগ্রপন্থী বলে আপনার সেটাকে দমিয়ে দিয়েছেন, তাই না? এই জনগণকে তিনি একটি ব্রিটিশ সরকারের মধ্যে প্রজা বানিয়ে রেখেছে, রাখি নাই? হুজুররা কথা বলবে না, ছাত্ররা কথা বলবে না, বিরোধী মতের কোনো মূল্যায়ন নাই। এই আন্দোলন কোন দলের জন্য নয়, বিরোধী দলের জন্য নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এই আন্দোলন ছিল ফ্যাসিজম, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং নাগরিকদের ভোটাধিকার এবং এই বাংলাদেশের অধিকার আদায় করার লক্ষ্যে, ঠিক না? এই ফ্যাসিজমের বিরুদ্ধে এই পর্যায়ে ফ্যাসিজম কায়েম করবে, তাদের বিরুদ্ধে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লড়বে কিনা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন রাজ্যে নিতেন না, এখানে সামনে ছাত্র আসবে, যারা আসে না তারা আসতেছে, তাদেরকে নিবেন, আপনারা নিবেন না নাকি দলমত করবেন? কি ভাই, তাই কিন্তু মাঠে টিকতে পারবেন না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগেছে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, 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 লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে, জেগেছে। যেটা বলতেছিলাম, আরে 1 2 3 4 আগে স্লোগান ছিল, মুখস্থ বুঝেন নাই? যারা ছাত্র জয় বাংলা মুখস্থ 1 2 3 4 হাত মধ্যে গঠিত শাস্তি বাংলা ইতিহাসে 800 বছরে কেউ কোনো শাসক গদি ছেড়ে পালায় নাই, পালাইছে না? কামড় ভাই কই, আপনার স্বামী সব কই? এরাই এই উগ্র ছাত্রলীগকে মদতদাতা। একজন ছাত্রলীগকে উগ্র হয়েছে তাদের কথা নাকি বলা হবে মাঠ তাদের? আরে মাঠ তো ফাঁকা, আসেন ছাত্রদের সামনে আপনারা যে দুঃসাহস দেখিয়েছেন, এখন পালিয়ে বেড়ান কেন? এই দেশের সমস্ত শাসক যারা পৌরুষ আসবেন, যারা রাজনীতি করবেন, নেতৃত্ব দেবেন, সংসদে যাবেন, হুঁশিয়ার দিয়ে বলতে চাই সালমানের রহমান আরে আইনমন্ত্রী দেখেন নাই, আইন পাস করে সংসদে কেমনে হাত বান্ধে রাখছে দেখছেন? দেখছেন? শিক্ষা মানেন আমাকে হত্যা করবেন, পরবর্তী প্রজন্ম এই যে ছেলে দাঁড়িয়ে যাবে। আপনার কি মনে করেন ছাত্র সমাজকে দমিয়ে রাখা যাবে? যাবে না। বক্তব্য দীর্ঘায়িত হয়ে গেছে, বিচ্ছিন্ন কথা বলেছি। আমি একটা কথাই বলতে চাই সারা বাংলাদেশে ছাত্র সমাজের ডাক দিয়ে বরগুনার মতো জায়গায় যখন আপনারা দাঁড়িয়েছেন, মনে করবেন না কোনোদিন সুযোগ পেলে আওয়ামী লীগ ছাত্রলীগ আপনাদেরকে ছাড়বে। এই বাংলাদেশে কোনো দলের ঘাঁটি হবে না, হবে ছাত্র সমাজের ঘাঁটি। আপনারা চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিলেন রাজাকার, পাবলিক বানিয়ে দিল আমাদেরকে সরকার, ঠিক কিনা?
সরকার বানাই দিল না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার, বানিয়ে দিলেন সরকার, চেয়েছিলাম অধিকার। সরকার বানাই দিচ্ছে না, ছাত্রদের মেধা নেই। আপনি রাজাকার বলেছেন, এখন দেখেন মন্ত্রণালয় কেমনে চালায় না, চালায় সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে মন্ত্রণালয় চালাচ্ছে, ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে। আপনি তাদেরকে রাজাকার বলছেন? আপনি শুধু মেধাবী বলছেন ছাত্রলীগের মধ্যে? সম্মানিত মুক্তিযোদ্ধাদেরকে এই বিষয়ে ছাত্র সমাজের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই। মুক্তিযোদ্ধারা সঠিক যারা মুক্তিযোদ্ধা, যেমন সোহেল রায়, চিত্ররায় সাক্ষাৎকার দেখেছেন না? আমি নিজে একজন এই যে সংগ্রাম পরিষদের কমান্ডার ছিল ঢাকায়, উনি বলেছে আমরা তো কথা বলতে পারি না আওয়ামী লীগের বিরুদ্ধে, যেই সুবিধা দিয়ে রাখছে মুক্তিযোদ্ধাকে, তো আমরা চাই এই সরকার অচিরেই পতন হবে। সত্যিকারের মুক্তিযোদ্ধারা এখনো এই ছাত্র সমাজের কাতারে আসেন। এই 2024-এর এই আন্দোলনকে যারা প্রতি বিপ্লব ঘটাতে চায়, তাদের কবর রচিত হবে বাংলার মাটিতে। আপনি শুনুন না, ছাত্র সমাজ বলেছে এই দিকে 4 কোটি আপনার ভাষা মতো রাজাকার। কারণ কি ছাত্রদেরকে রাজাকার বলেছেন না? 4 কোটি ছাত্র সমাজ যদি আবাবিল পাখির মতো একটা ঢিল নিক্ষেপ করে, সারা বাংলাদেশে মনে হয় 10 লাখ অরিজিনাল আওয়ামী লীগ পাওয়া যাবে না, চাইবে সত্তরটা দল। আজকে আপনারা বঙ্গবন্ধুর মূর্তিতে ফ্রান্সে নিন্দা জানাই, উনি জাতির জনক, ওনাকে শ্রদ্ধা জানাই, কিন্তু যখন এইভাবে শিশুদের পিতাকে আমরা ভাব সম্প্রসারণ করেছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে কথা আছে না? আরে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার একটা শিশুকে তার পিতার কোলে নিরাপদ রাখে না, রেখেছে ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা কান্দে করে আন্দোলন নিয়ে এসে জিজ্ঞেস করলাম, ভাই বাচ্চা নিয়ে আসছেন কেন? ভাই রে আমার বাচ্চার বাসায় আমার কোলে নিরাপদ না, গুলি করে না। আপনারা দেখেছেন না এই যে মিরপুরে যখন একটা বাচ্চা গুলি লাগলো, চাচার এখান থেকে গুলি লেগে বের হয়ে বাচ্চাটার খুলি হয়ে গেছে, শুনেন না? পুলিশ থানায় নিয়ে বলেছে আমার বাচ্চার মৃত্যুতে আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার কোথাও শুনেছেন একজন পিতার কোলে বাচ্চা মারা যায়, গড়ার ভিতরে গুলি লিপ্ত হয়ে মারা যায়, সেই পিতার কোনো আপত্তি থাকে না? পুলিশ এমন ভাবে দলীয়করণ করা হয়েছিল। আজকে পুলিশ ভাইয়ের তাদের অনুসরণে বুঝতে পারছে যে আজকে যে দল তাদেরকে ব্যবহার করছে, কালকে আজকে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে পুলিশ মারা গেছে, বেশি গেছে কিনা? ছাত্র আন্দোলনে বাধাদের কারণে ছাত্রদের মারমুখী ছিল না? আজকে এই পুলিশকে দলীয়করণ করার কারণে আমরা এই ছাত্র সমাজ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা সমস্ত প্রশাসনিক যে কাঠামোগুলো আছে তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সাংবিধানিক মতো যে মুস্তানি করবে, টেন্ডারবাজি করবে, দুর্বৃত্তায়ন করবে, তাদের ধ্যান ভেঙে দেবেন। এই দেশে আমরা বারবার বলি শুধু একজন ব্যক্তি অথবা একটি দলের বিরুদ্ধে নয়, আমরা দেশ প্রেমের যুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধ হয়। আরে ভাই আওয়ামী লীগ ছাড়া কে দেশে মুক্তিযুদ্ধ নাই? শুধু মুক্তিযোদ্ধার রাজাকারকে এইভাবে দাঁড় করে দিলেন কেন? এইটা ছিল ওনার একমাত্র অস্ত্র। শেখ হাসিনা সরকারের একটা অস্ত্র ছিল মুক্তিযুদ্ধের চেতনা বৃথা যেতে দেব না। কি বলেন? এই মুক্তিযুদ্ধের চেতনা ভিতরে চলে গেছে, আমরা মুক্তিযুদ্ধ থেকে বারবার স্যালুট জানাই। প্রকৃত মুক্তিযুদ্ধরা এই 24-এর সমর্থন করে, এই প্রেসিডেন্ট সরকারের সমর্থন করে, সবকিছু দলীয়করণ করে দলখানা একটা রাষ্ট্র ব্যবস্থা তারা চালু করেছে কিনা? হ্যাঁ, ভোটারবিহীন সরকার। আজকে এখানে জিজ্ঞেস করেন জনগণের ম্যান্ডেট বিহীন একটা সরকার বেশি দিন ক্ষমতা টিকতে পারে না। এই সরকার জীবনে কল্পনা করে না এইভাবে তাকে পাচ্ছে হবে। কি বলেন? এই জন্য আমি ছাত্র সমাজকে উদ্যত্ত আহ্বান জানাবো, এই বোর্ডগুলোতে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কারণ এই আন্দোলন সফল হতো না যদি সমস্ত ইউনিটি না থাকতো। কি বলেন? সমস্ত ইউনিটি থাকতে হবে। যদি একজনের উপরে ছাত্রলীগ হামলা করে বুকের তাজা রক্তে ধরা দিয়ে যাবে, এই 24-এর স্বাধীনতা অর্জন করেছেন, সেইভাবে ওই ছাত্রের পাশে গিয়ে আপনারা দাঁড়াবেন না। প্রশাসন আর দলীয়করণ করবে না। যদি প্রশাসন দলীয়করণ করে আমরা সেই প্রশাসনের সেই যে কি বলে যে দলীয় যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই বাংলাদেশে দেখে অতি সবাই দলীয় ছিল না, নিরপেক্ষ ছিল। তারা নিশ্চয়ই সরকারের উপর মহলের হুকুমের কারণে তারা আমাদের পাশে থাকতে পারে না। তখন দেখেছেন একটা পুলিশ বাহিনীর মতো বাংলাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দানকারী পুলিশ থানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, হয় নাই? কেন ভাই আপনি এই সরকারের দালালি করতে গেলেন? আপনি কেন থানা ছেড়ে পালালেন?
আমরা যখন বারবার বলেছি আমাদের মাইলেন না, আমাদের কথা বলার অধিকার দেন, আপনারা আমাদেরকে চলন কোন ফ্যামিলি চেপে ধরেছেন বলেন নাই? আমরা প্রতিশোধ নিতে চাই না। পুলিশ আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ভাই, এই বাংলার স্বাধীনতার রক্ষা কর্মস্থা, তাদেরকে আপনারা সাহায্য করবেন। দেখেছেন ছাত্র সমাজ মন্ত্রণালয় থেকে একবার ট্রাফিক জোন পর্যন্ত কিভাবে নেতৃত্ব দিচ্ছে, দেখেন নাই? এই বরগুনার সাধারণ নাগরিক আপনাদেরকে বলে আপনারা ছাত্র সমাজের পক্ষে থাকবেন। কোন দল একটা যদি ধরে রাখবেন অথবা দল জুলুম করে, নিপীড়ন করে, ক্ষমতা ব্যবহার করে কিছু সময়ের জন্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এমন একটি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে একটি দল এক নয়তন্ত্র কোনো কালেই কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। অনেক কথা বলেছি, বিচ্ছিন্ন কথা বলেছি। এজন্য যে কথাটা আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে একজন লোকটি ছিল না প্রধানমন্ত্রী ভুলটা ধরাই দেওয়ার জন্য, ছিল না। আচ্ছা, 30শে জুলাই যখন আমাদের শহীদ মিনার প্রোগ্রাম হয় তখন সাংবাদিক আমাকে বলেছিল, ভাই আপনারা যে কোটা সংস্কার চেয়েছিলেন তার থেকে বেশি দিছে, বেশি দিছে না? আমাদের 15% যদি মুক্তিযোদ্ধা বানাবি তো আমরা মেনে নিতাম। কি বলেন? ওয়ার্ল্ড রাউন্ডিং এ যদি 25%, 30% দিতে আমরা মেনে নিতাম, কিন্তু আপনি 95% দিলেন আমাদেরকে, কিন্তু লাশ ফলা হয়ে গেলেন। আপনার সাথে কি কমিটমেন্ট ছিল যে আপনি লাশের বিনিময়ে কোটা সংস্কার করবেন? আপনার ঠিক এক প্রখা নেতৃত্ব, এক নয়তন্ত্র কায়েম করার কারণে বলতে বাধ্য হচ্ছি বঙ্গবন্ধুকে কিছু দুর্বৃত্তরা হত্যা করেছিল। কি বলেন? বঙ্গবন্ধু হত্যা হয়েছিল স্বাধীনতার সপক্ষে ওনার নেতৃত্ব অনস্বীকার্য। ঠিক আছে, আপনারা বঙ্গবন্ধুকে না, পুরো বাংলার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, বঙ্গবন্ধুকে ব্যবহার করে, দলীয়করণ করে এই দেশে রাজনীতি, এই দেশে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব না। এই জন্য বলি, এখন চল আপনি ওখানে বসে ব্রিফিং করতেছেন, উমুককে বন্দী করা ঠিক হয় নাই, এই কথা মেনে নেওয়া উচিত ছিল। তখন আপনার মাকে কেন বললেন না? মানবে যখন মানবেন, আগে কেন মানলেন না? মানলেন যখন মানলেন, এত লাশ হয়ে কেন দিলেন? আমার ভাইদের রক্তে রঞ্জিত জনের টাকার অবস্থা কেমন ছিল? কুরবানির দিনে এত রক্ত থাকি না ঢাকার শহরে, প্রত্যেকটা মেডিকেলে রক্তের বন্যা বয়ে গেছে, রক্তের স্লিপ কেটে গিয়েছি জানেন। এরকম রামপুরায় 30 সেকেন্ডের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। পিছন থেকে প্রাস ফায়ার করেছে, 40-50টা লাশ পড়ে গিয়েছে, নেট বন্ধ ছিল। দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর গল্প আমরা শুনেছি। বাংলাদেশে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও নির্মম বাহিনীতে পরিণত করেছিল। কি বলেন? এখন পুলিশ বুঝতে পেরেছে যে একটি স্বাধীন, আপনারা দেখেছেন তিনি ভারতের রয়ের এজেন্টদেরকে নিয়োগ দিয়ে বাংলাদেশের বৈষম্য করেছে, সেনাবাহিনীর হাতে রয়ের কিছু পুলিশ ধরা পড়েছে, দেখেন না? গতকালকে একজন ভারতীয় পুলিশ ধরা পড়েছে, দেখেছেন? এই যে এনএসআই, এনএসএফ যে সংগঠন সেনাবাহিনীর অনুযায়ী হায়নাঘাটটা রেখেছে, সেনাবাহিনীও বন্ধ ছিল, এমন ভাবে দলীয়করণ করেছিল সবসময়। বর্তমান সেনাবাহিনী আমরা ভেবেছিলাম ওনারা আত্মীয়, হয়তো আমরাও পারবো না। দূর থেকে সমস্ত ছাত্র সমাজ ওই দিন জানেন লক্ষ লক্ষ লাশ পড়ে যেত। আমরা বলেছিলাম শেখ হাসিনা যখন এই ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে, এই রক্তের গন্ধে তার সমর্থকে বাঁচতে পারবে না। জানেন তো মানুষ কত দুর্গন্ধ, আর মানুষের রক্তের গন্ধ সবচেয়ে খারাপ, জানেন তো? এই মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে মাননীয় প্রধানমন্ত্রী, বলতে ঘৃণা লাগে। বঙ্গবন্ধুকে নেতৃত্ব করি, তার মানে তার কন্যাকে নয়, তার কন্যা প্রকাশ্যে এই ছাত্র সমাজের মধ্যে যে খুন করেছেন, এই ছাত্র সমাজ তাকে কখনোই ক্ষমা করবে না। এই জন্য শুধু বরগুনায় সংগ্রাম বাংলাদেশের আওয়ামী লীগ সুশীল যারা আছেন, আমরা প্রতিশোধে নয়, আমরা ভ্রাতৃত্ববোধের রাজনীতি এবং ভ্রাতৃত্ববোধের সমতার নাগরিকত্ব বিশ্বাস করি। আপনি আসেন, আপনি ধৈর্য ধরেন, সাইড হয়ে যান, চুপ থাকেন। আরে প্রধানমন্ত্রী উনি বলে কি সজীব জয় প্রধানমন্ত্রী বলেছেন সাক্ষাৎকারে, বলেছে আমার মা নিরাপদে চলে গিয়েছেন, এখন আপনারা কি করবেন আপনাদের বিষয়। কত বড় স্টুপিড! তার দলীয় লোকদেরকে বলে যে অস্ত্র শস্ত্র নিয়ে যার যা আছে
বিদায় নিয়ে ফ্যামিলি থেকে বিদায় নিয়ে তোমরা এই বৈষম্যবিধি ছাত্রদেরকে দমন করার জন্য রাস্তায় আসবে। একটা খুন, একটা জাতিকে খুন করে সেই খুনটাকে বৈধতা দেওয়ার জন্য তার সমর্থকদেরকে বলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবা। তার সমর্থকটা কত কানা চিন্তা করে দেখেন। হ্যাঁ, সেই নেত্রী গ্রেপ্তার হয়েছেন, এর সাথে সরকার প্রধান হয় নাই। 4-5টা লাশ পড়ার পর সেনা প্রধান বলছে আপনি পদত্যাগ করেন, আপনারা আমরা বাইরে সেফ জোনে পাঠাই দিই, আপনি চলে যান। এই সব বলেছেন না, আমার সমর্থক দলীয় লোকগুলো কই যাবে? আমাকে গ্রেপ্তার করেন। উনি জেল খেটেছে, উনি রাজনীতি করেছে। রওনা জাতীয় পার্টি খালেদা জিয়া জেল খেটেছে, তার ছেলে আগে পালাই গেছে এনাদের মাথায়, কিন্তু প্রধানমন্ত্রী খালেদা রয়ে গেছেন। আপনি কেন পালালেন? আপনি গ্রেপ্তার হয়েছেন, আপনি বড় বড় কথা বলেন, পালায় না। আজকে পালিয়ে গেলেন, আপনার নেতা কর্মীদেরকে আপনি খুন করার আবার প্রতিবিপ্লবের পরিকল্পনা করার ষড়যন্ত্র করেন। এই বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন না, তিনি আওয়ামী লীগের কোন কর্মীকেও ভালোবাসেন না। জানেন কেন? তিনি কি ভালোবাসতেন আগে বলেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এত কর্মী ছিল, কেউ কি প্রতিবাদ করতে আসে না? তার মানে ক্ষোভ না, সেটাও জানে। এখনো যারা তার দল করে তারা সবাই তার দলীয় চামচাগিরি করে বিদায় তাদেরকে রেখে পালিয়েছে। উনি বুঝলো না যে আমি আপনাদের উপরে কথা বলছি, আমি যদি পালাই এখান থেকে আপনাদের উপর হামলা হবে না? আরে হামলা হলে সবার গায়ে একত্র হবে, একত্র করবে। আপনি আপনার নেতা যেইভাবে বক্তব্য দিয়ে একটা উচ্ছৃঙ্খল, একটি উগ্র, একটি রাজনৈতিক পরিবেশ সেই দেশে প্রতিষ্ঠা করেছেন। আমরা ভ্রাতৃত্ববোধের রাজনীতি চাই, সকল দলের অংশগ্রহণমূলক সংসদ চাই। আমরা কি বলে যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা চাই, কারণ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা হলে কোন শাসক স্বৈর শাসকে পরিণত হতে পারে না। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে এই দেশের সরকার ব্যবস্থা হবে, আমাদের সিনিয়ররা এটা মাথায় রাখবে আশা করি। সব কিছুতে সংশোধন চাই। এই দেশে একটা রিক্সা হওয়ার ছেলেরও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার অধিকার সংবিধান বলে, কি বলে না? মুসলমানরা যখন এমপি মন্ত্রী মিনিস্টার এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার হুকুম করে, বাংলাদেশের সংবিধান হুকুম করে, তাহলে এদেশের একজন রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আজকে দেখেন, উদাহরণ দেখেন, যেটা আগেই বললাম, আসিফ মাহমুদ এবং নাহি এদের সার্ভিস এরকম সহ যারা মূল নেতৃত্বে ছিল তাদেরকে আপনারা হত্যা করার পরিকল্পনা করেছেন, আমাদের ছাত্র সমাজকে রাজাকার বলেছেন। আজকে তারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, ছাত্র সমাজ বলেছে 5 বছরের জন্য এই যে চাষের ঘরের মতো ক্ষমতা ভেঙে যায়, সেই ক্ষমতার জন্য এত লোক কেন হয়? এত লোক কেন? একজন রিক্সাওয়ালা ছিল এমপি হবে, একজন রিক্সাওয়ালা ছিল মন্ত্রী হবে। এই কারখানা, এই বাংলা ভিত্তিক রাজনীতি বাংলাদেশে ছাত্র সমাজ প্রতিষ্ঠা হতে দেবে না। চেষ্টা করে পাপের নয়, রক্ত শহীদের রক্ত কেনা, আমার সোনার বাংলা বলেন, লাখো শহীদের রক্ত কেনা, চেষ্টা কেনা মায়ের না, লাখো শহীদের রক্ত কেনা, চেষ্টা কেনা পাপের না, লাখো শহীদের রক্ত কেনা, চেষ্টা কেনা মায়ের না, লাখো শহীদের রক্ত কেনা, চেষ্টা কেনা পাপের না, লাখো শহীদের রক্ত কেনা, লাখো শহীদের রক্ত কেনা, চেষ্টা কারো পাবেন না। একজন ক্ষমতা এসে বলবে আমার বাপের দেশ স্বাধীন করেছেন, একজন ক্ষমতা এসে বলছে আমার স্বামী আমার মা দেশ স্বাধীন করছেন, তাহলে মাওলানা ভাসানী কি করছে? আহমেদ কি করছে? আঙ্গুল কিসে গলা করা হয়েছে? 30 লক্ষ শহীদ করা হয়েছে। আজকে আমি যদি বলি যে নেতৃত্ব আমি দিচ্ছি, যারা শহীদ হয়ে তারা কি করছে? যারা দাঁড়িয়ে আছে কথা শুনছে সমর্থন দিচ্ছে তারা কি করছে? নেতৃত্ব দিয়েছেন, ক্রেডিট পেয়েছেন, মানি সম্মান করি, কিন্তু কিসে এই জনগণকে খাবেন সেটা হতে ছাত্র সমাজ দেবে না। যুগে যুগে লড়ব, দেশটা আবার গর্ব, দেশটাই আবার গর্ব, দেশটা আবার গর্ব, যুগে যুগে লড়ব, লড়াইতে লড়ব, গর্ব, দেশটা আবার গর্ব, যুগে যুগে লড়ব, লড়াইতে লড়ব, দেশটাই আবার গর্ব, যুগে যুগে লড়ব, দেশটাই আবার গর্ব, লড়াইতে লড়ব, দেশটাই আবার গর্ব, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়,
বৈষম্যের ঠাই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, বৈষম্যের ঠাই নাই। আমার সোনার বাংলায়। সকলকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।